আহ্বান করেছো, তোমার আহ্বানে আমি সাড়া দিলাম। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাসতাজাবনা লাহু মিনাল গাম। আল্লাহ তাবারক ইউনূস আলাইহিস সালাতু সালাম, তোমার যে বিপদ, তোমার যে আপদের সময় তোমার আপদ বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করলাম, তোমাকে পরিত্রাণ দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস, শুধুমাত্র তুমি নও, তোমার মতো কিয়ামত পর্যন্ত যত মুমিন আনন্দের দিনে যদি আমাকে আহ্বান করে, সে যদি বিপদে পড়ে, ওই বিপদের সময় যদি আমাকে আহ্বান করে, নিশ্চয়ই আমি তার প্রভু, তার ডাকে সাড়া দিব, তার ডাকে সাড়া দিয়ে তাকে রক্ষা করব। ওইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে। ওয়া জাকারিয়া ইদ নাদা রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিদিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম যখন হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালামের কাছে মিহরাবে প্রবেশ করে, আন সিজনের ফল থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের অন্তরে বাসনা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি মারিয়ামকে মিহরাবের মধ্যে আন সিজনে ফল দিতে পারে, আমি জাকারিয়া বার্ধক্যে পৌঁছে গেলেও, আমার স্ত্রী বাঁঝ হলেও, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওয়ারিস থেকে বঞ্চিত করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বয়সেও আমি তিনার কাছে আহ্বান করলে তিনি আমাকে সন্তান দিতে পারেন, তিনি আমাকে ওয়ারিস বানাতে পারেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে ফরিয়াদ করছেন, রব্বি লা তাদারনি ফারদা। আল্লাহ, তুমি আমাকে একাকিত্ব ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিদিন। আল্লাহ, তুমি উত্তম উত্তরাধিকারী দানকারী। আল্লাহ, তুমি আমাকে একজন উত্তরাধিকারী দান করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়ে বলেন, ফাসতাজাবনা লাহু। হে জাকারিয়া আলাইহিস সালাতু সালাম, তোমার ফরিয়াদকে আমি শুনলাম। ওয়া ওয়াহাবনা লাহু ইহইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ইহইয়া দান করলেন। ওয়া আসলাহনা লাহু যাওজা। যার স্ত্রী বাঁঝ ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বাঁঝপনকে দূর করে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গর্ভে হযরত ইহইয়া আলাইহিস সালাতু সালামকে তিনার মা গর্ভধারণ করেন। এজন্য একজন মানুষ আনন্দের দিনে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করে, বিপদের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করলে, আহ্বান করলে, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবে। হযরত ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম সম্পর্কে বলেন, যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু সালাম তিনটি অন্ধকারের ভিতর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফরিয়াদ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাউতুন মারুফ ফি মাকানিন গায়র মারুফ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি প্রসিদ্ধ আওয়াজ, যেই আওয়াজ থেকে আমরা বারংবার শুনেছি, আমরা বারবার এই আওয়াজটা আমাদের কানে ভেসেছে, এমন জায়গা থেকে ডাকছে, এমন জায়গা থেকে আহ্বান করছে, যেই জায়গা থেকে পৃথিবীর কোনো বান্দা তোমাকে আহ্বান করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বান্দার আহ্বানে তুমি কি সাড়া দিবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, নিশ্চয়ই, অবশ্যই। যখন বান্দা আনন্দের সময় আমাকে আহ্বান করে, আমার কোনো বান্দা বিপদে পড়লে তার ডাক আমি অবশ্যই সাড়া দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামের ফরিয়াদকে গ্রহণ করেন এবং ফেরেশতাগণদেরকে বলেন, হয়েছে আমার বান্দা ইউনূস। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু সালামকে পরিত্রাণ দেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসের মধ্যে বর্ণনা করেন, যার রাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদা আমি হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো যানবাহনে, গাধা কিংবা ঘোড়ার পিঠনে সওয়ার ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে তিনি আমাকে বলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত। হে বৎস, আমি তোমাকে কয়েকটি বাক্যের শিক্ষা দিচ্ছি, দিব। ইহফাদিল্লাহ ইয়াহফাযুকা। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাক। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করো। আনন্দের সময়, বিপদের সময় তুমি তাকে আহ্বান করলে তোমার প্রভুকে তুমি তোমার সম্মুখে পাবে। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখনই তোমার কারোর কাছে হাত পাতার প্রয়োজন পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হাত পাতো। কোন জিনিস সাহায্যের প্রয়োজন পড়লে, ওয়া ইযা সাআলতা, যখনই তোমার কোন মাসলার প্রয়োজন পড়বে, ফাসআলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, তোমার জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতাটা চাইতে হলেও, আরে কারোর কাছে যদি চাইতে হয়, এমন জাতের কাছে যাও, এমন সত্তার কাছে যাও যে মানুষকে দিতে বিরক্তি বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে বলতে শোনো, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ। যখনই কোন জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়ার প্রয়োজন পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যাও। ওয়া ইযাস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। যখনই তোমার সাহায্যের প্রয়োজন পড়বে, সাহায্য চাইতে হলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য চাও। তবে হে বৎস, শোনো, ওয়া আলাম, ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও, লাবিজতামাতিল উম্মাহ, সারা বিশ্ববাসী একত্রিত হয়ে যদি এই ধ্যান ধারণা নেই যে আমি সারা বিশ্ববাসীর সমস্ত মানুষেরা একত্রিত হয়ে আলা আইয়ান ফাউকা বিশাইয়্যিন
তোমার কোনো কল্যাণ করব, তোমার কোনো উপকার করব, যদি আল্লাহ তাবারক তাআলার মঞ্জুর না হয়, যদি আল্লাহ তাবারক তাআলা তোমার ভাগ্যে সেই জিনিসটিকে লিপিবদ্ধ করে না রাখে, সারা বিশ্ববাসী একত্রিত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে তোমার কোনো কল্যাণ করতে চাইলে লাম ইয়ানফাউ, সারা বিশ্ববাসী তোমার কোনো কল্যাণে তোমার কোনো কাজে আসবে না। আপনি সারা বিশ্ববাসী একত্রিত হয়ে তোমার যদি কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি করতে চায়, যদি আল্লাহ তাবারক তাআলা তোমার ভাগ্যে সেটা লিপিবদ্ধ করে না রাখে লাম ইয়াদুররুক, তাহলে সারা পৃথিবীর শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারে না। রুফিয়াতিল আকলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারক তাআলা ভাগ্যকে লিখে করার পরে তিনি কলমকে তুলে নিয়েছেন, ওয়াজাফাতিস সুহুফ, এবং সেই রেজিস্টারকে বন্ধ করে দিয়েছেন। হাদিস থেকে ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজির মধ্যে বর্ণনা করেন, এবং বর্ণনা করার পরে তিনি বলেন হাদা হাদিসুন হাসানুন সহিহ। এই হাদিস আলেম আলামারা বিভিন্ন বর্ণনা করেছেন, এক সূত্রে হাদিসটি হাসান, অপর সূত্রে হাদিসটি সহিহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাদিসটি হচ্ছে হাসান এবং হাদিসটি হচ্ছে সহিহ। আনন্দের দিন, আজকে আপনি সুখী আছেন, আপনি আজকে আনন্দে আছেন, আল্লাহকে স্মরণ করুন। আল্লাহকে যদি আপনি আজকে আনন্দের দিন আল্লাহকে স্মরণ করেন, যেদিন আপনি বিপদে পড়বেন, যেদিন আপনার কোনো বিপদে আপনার সম্মুখীন হবে, আল্লাহ তাবারক তাআলাকে আহ্বান করলে নিশ্চয়ই আল্লাহ